ম্যানচেস্টার ডার্বি এটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। মানে চেলসির ম্যাচও আমি একটুখানি এক্সপেক্ট করেছিলাম যে চেলসি হয়তো ভালো খেলে দিতে পারে, সেই ম্যাচটা একটু দায়িত্ব সহকারে খেলতে হবে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। ক্যারিক যেভাবে এই ম্যাচে খেলাবে সেটা তো অন্তত আমি সিটি ফ্যান হিসাবে আশা করতে পারিনি। যেভাবে লো ব্লকে গিয়ে ম্যান মার্কিং রেখেছে লিসান্ড্রো মার্টিনেজ এবং হ্যারি ম্যাগুয়ার, তার সাথে সাথে পুরো ম্যান যেরকম ডিফেন্সে নেমে আসছিল এবং আমাদ এমবিউমোকে শুধু উপরে রেখেছিল, এবং যেভাবে কাউন্টার অ্যাটাক করছিল, কুইক কাউন্টার করছিল, সেখানেও ম্যান বাড়ি ফেলছিল, ভালোভাবে গোলের কাছাকাছি পৌঁছে 5টা গোল করে, যার মধ্যে 3টা অফসাইডের জন্য বাতিল হয়। তো বল পজিশন সেভাবে রাখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। আমাদের ম্যানচেস্টার সিটিতে কিন্তু সবাই খুব হালকায় গেমটা নিয়ে নিয়েছিল দেখে মনে হচ্ছে। আব্দুকাদের খুসানভ আর ডোনারুমা ছাড়া একমাত্র এই দুজন বেশ ভালো পারফরমেন্স দিয়েছে, না হলে কিন্তু গোল সংখ্যা আরো বাড়তে পারতো। এবং ম্যাক্স অ্যালেন যতক্ষণ মাঠে ছিল সেও কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছিল। হাফ টাইমের পরে আকেকে না তুলে সেখানে ম্যাক্স অ্যালেনকে তোলা হলো। রিকো লুইস একদমই কালকে ভালো ছিল না। ডিয়েগো ড্যালটের পুরো ক্লিয়ার রেড কার্ড, অফেন্সে রেড কার্ড দেওয়া হয়নি, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড কিছু প্রাক্তন প্লেয়ারও বলেছে ওটা রেড কার্ড। অন্যদিকে রিয়াল মাদ্রিদের নিউ ম্যানেজার এসে কিন্তু যথেষ্ট স্ট্রাগল করছে। কালকে লেভান্তের এগেনস্টে রিয়াল মাদ্রিদ কিন্তু ফার্স্ট হাফে স্ট্রাগল করেছে, সেকেন্ড হাফে কিছুটা ফিরে এসেছে। এমবাপে পেনাল্টি আর্ন করে গোল দিয়েছে এবং রাউল অ্যাসেনসিওর হেডটা দুর্দান্ত ছিল। কালকে কিন্তু টোটেনহাম হেরে গেছে ওয়েস্ট হ্যামের কাছে। থমাস ফ্র্যাঙ্ক কতদিন আছে আর যথেষ্ট সন্দেহ আছে। রোজানিও চেলসিকে 2-0 জিতাতে সক্ষম। ব্রেন্টফোর্ডের এগেনস্টে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। জোয়াপুল বার্নের এগেনস্টে আবার আটকে গেছে। ফ্লোরিয়ান রিচ গোল পেয়েছে যদিও, তাও 1-1 ড্র হয়েছে। কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কিন্তু কালকে হয়েছে অ্যাস্টন ভিলার জন্য, কারণ রাতে আর্সেনালও ড্র করে গেছে এবং এলিয়াট অ্যান্ডারসনের দুর্দান্ত পারফরমেন্স ছিল কালকে নটিংহ্যামের হয়ে। আর্সেনাল কিন্তু আবার পয়েন্ট লুজ করেছে। কালকে বারবার চেষ্টা করলো, যেভাবে 2-1 বারবার আর্সেনালের প্লেয়ারকে আটকে দেওয়া হয়েছে এবং আর্সেনালের কিন্তু উইং আটকে দিলে আর্সেনালের খুব একটা কিছু করতে পারছে না তারা। কালকেও সেইভাবেই নটিংহ্যাম ফরেস্ট খেলেছে, দু সাইডের উইং একদম ব্লক করা হয়েছে তাদের। এখানকে ইন্টার মিলান উডিনেসের এগেনস্টে 1-0 এবং নেপোলি সাসুলোর এগেনস্টে 1-0 জিতেছে। নেপোলি সাসুলোর খেলাতে কিন্তু খুব যে সহজ খেলা হয়েছে এরকম না, সাসুলো খুব ভালো খেলেছে, কিন্তু লোবোটকার লং রেঞ্জে একটি গোল পেয়ে যায়, যার ফলে নেপোলি ওই ম্যাচটা জিতে যায়। এবং যদি বায়ার্ন মিউনিখের কথা আসি, বায়ার্ন মিউনিখের কথা কি বলবো, 45 মিনিটে লেইপজিগ 1-0 এগিয়ে ছিল, কিন্তু 90 মিনিটে আসতে 5-1। ভিনিসিয়াস কোম্পানি কি করছে এটা? মুসিয়ালা কালকে চোট সারিয়ে অনেকদিন পর নেমেছিল, নেমেই একটা অ্যাসিস্ট পেয়েছে। লিগ ওয়ানে কিন্তু আবার আর্সেনাল জিতে কিন্তু টপ পজিশনটা হোল্ড করে রেখেছে। ভিডিওটা ভালো লাগলে ইনস্টাগ্রামে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।